ওদিক থেকে আসছি যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল ওই 9:30 না 8:30 মতন বাজছিল আর কি। তখন আমি রেডি হয়ে স্নান করে যাচ্ছিলাম হচ্ছে মন্দিরে। তো এখানটায় বাবা দেখলাম আসছিলো, তো বাবার কাছে কিছুটা আকন্দ ফুল ছিল, তো দুটো আকন্দ ফুল নিয়ে নিলাম। আর এইদিকে যা আমি রোজকার নিতা আর সঙ্গে আমি বাতাসা কিনি বাবার জন্য রোজ সামনের দোকান থেকে। তো সেই বাতাসাটা কিনবো, তারপর যাবো। আর আজকে দুজনকে নিয়ে গেলাম সাথে। ওর অবশ্য পড়া থাকে তো তাই যাওয়া হয় না। তো আজকে দেখলাম নাই, তাই বললাম চ তাহলে আমার সাথে মন্দিরে। তো এইবার যাচ্ছি মন্দিরের দিকে। তবে জানতাম না আজকে মন্দিরে গিয়ে আমার এত বড় সৌভাগ্য প্রাপ্তি হবে। তো কী সেই সৌভাগ্য সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকুন। এই তো সব প্যান্ডেল হচ্ছে, এখানে শিবরাত্রি অনুষ্ঠান হবে। আচ্ছা, লাগানো কোথায় আছে পাইপেলটা? দেখলাম খোলা আছে। হবে তো, তোমাকে এখন ওটা দিয়ে কাচাতে হবে। আমার কাচাতে ইচ্ছা করছে, আমার কাচাতে ইচ্ছা করছে। আমি আর স্নান করবো না। হ্যাঁ, আমি আর স্নান করতে চাই না, আমার গায়ে জল আসছে। আমি করবো, আমি করবো। হ্যাঁ না, আমি এটা করতে চাচ্ছি, আমার কত সুন্দর। এই তো কত সুন্দর পরিষ্কার হচ্ছে। ঘরটা মন্দির ধোয়া মোছা সব কমপ্লিট। এবার আমরা করবো, পুজোটা সেরে নিই। এখানে পুচন খেতে বসেছে, ও নিজে খাচ্ছে এখানে, কারণ আমার সময় নাই। আর মা এখানে পরোটা ভাজবে আর এখানটায় সজনে ফুল হবে।
এখানটায় কি আছে? ও এখানটা, আরে মাছটা তো হেভি করেছো দেখতে। দেখ দেখ কি সুন্দর হয়েছে, দেখ। এই তো, একটু ঝোল নিবি? দাঁড়া, ওর জল ভরা আছে, পায়ের কাছে রাখা আছে। এনে এটা একটু খেয়ে দেখ। সুন্দর পাচ্ছি। আর তোর জন্য মাছ ভাজা আছে, খা। ভাত অল্প দিয়েছো তো? এই তো দেখে নে। ঠিক আছে। ঝাল হয়েছে? তোর তো সবই ঝাল লাগে, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, পুচনকে টিফিনে দেওয়া হবে পরোটা, তার জন্য এখানে আছে আলু ভাজা, আর এখানটায় আছে আলু আর কুমড়োর তরকারি। তো ও তো টিফিনে দেবেই না। আলু ভাজা, পরোটা, আলু ভাজা। এবার যাই আমি চটপট রেডি হয়ে নিই। হ্যাঁ, দুজনকে আলু ভাজা দিয়ে দিই। রাত্রি 9:45 মতন বাজছে, খেতে বসলাম এখন। তো এখানটায় আজকে রাত্রে খাবারে ছিল দেখো বেগুন পোড়া, দুপুরের তরকারিটা, আর তার সঙ্গে ছিল একটুখানি মাছ। তো খেতে বসলাম এখন আমি আর মেয়ে দুজন একসাথে। আর যেটা তোমাদের বলছিলাম ব্লগের শুরুতে, সৌভাগ্যের কথা, তো বলো কজন মানুষের এই সৌভাগ্যটা পায় মন্দির ধোয়া মুছে পরিষ্কার করার। তো এটা আমি আমার জীবনে পরম প্রাপ্তি মনে করি, মানে মনে করেছি আর কি। তো এরকম সৌভাগ্য যেন আমি পাই সবসময়তেই, সেটাই কামনা করব ভগবানের কাছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।